নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই মাটির চুলোতে পাউরুটি তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই মাটির চুলোতেও যে এত সুন্দর পাউরুটি হয় আপনাদের খুব ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখতে থাকুন। আর চলুন তাহলে বন্ধুরা চটপট করে শুরু করে দিই। পাউরুটি বানানোর জন্য আমি একটা মিক্সিং গামলা নিয়েছি, আর এই গামলার মধ্যে এই বাটির 2 বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি। 2 বাটি ময়দা আমি দিয়ে দিলাম। এবারে এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 3 চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবারে প্রথমে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে এখানে কুসুম গরম দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে দুধ দিয়ে মাখছি, আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম জল দিয়েও মাখতে পারেন। দুধ দিয়ে মাখলে পরে এটা খেতে খুব ভালো লাগে। পাউরুটি বানানোর জন্য এই ময়দার মিশ্রণটা খুব শক্ত হবে না, এটা কিন্তু একটু নরম নরম হবে। এটা নরম নরম করে আমি মোটামুটি মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার আমি এই ময়দার ডোয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব তেলটাকে। সাদা তেল দেওয়ার পরে ময়দাটাকে আমি খুব ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি উপর দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এভাবে 2 হাতের সাহায্যে একটু ভালো করে এটাকে দলা পেকে নেব। এবার এটাকে এই গামলার মধ্যে আমি 1 ঘন্টা এভাবেই রেখে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি এভাবে। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে দেখছি যতটা মেখেছিলাম এটা ডাবল হয়ে গিয়েছে। দেখুন একদম উপর দিয়ে সুন্দর একটু ফুটো ফুটো টাইপের হয়েছে। তো এটাকে আমি এখন হাত দিয়ে আরও ভালো করে একটু মেখে নিচ্ছি। ঢাকনাটা খোলার পর এটাকে আমি 2-3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এটা এখন এই ডো থেকে আমি এটাকে 5টা ভাগে ভাগ করে নেব। এটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। ব্যাস, এখন আমি পাউরুটি বানানোর জন্য আমি একটা সসপ্যান নিয়েছি। এই সসপ্যানের মধ্যে এখন আমি সাদা তেল মেখে নেব। সসপ্যানটার মধ্যে ভালো করে সাদা তেল মেখে নিয়েছি। ব্যাস, এখন আমি এই গামলার ডো থেকে একটা একটা করে এই গুটিগুলো নিয়ে আমি হাতের মধ্যে এভাবে একটু গোল গোল করে নেব, যেন উপর দিকটা ভালো করে সমান হয়। এই দেখুন আমি উপর দিকটা খুব ভালো করে সমান করে নিয়েছি। ব্যাস, এটা এখন এই গামলার সসপ্যানের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। ব্যাস, এটাকে এখন আমি 15 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ফুলে কতটা বেশি হয়ে গেছে এগুলো। এখন আমি একটা সুতির ন্যাকড়া দুধের মধ্যে ভিজিয়ে আমি এই ডোয়ের উপরে একটু ব্রাশ করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা যেন এর সমান সমান হয় এবং এর সঙ্গে এটা মিশে যায়। দেখুন সসপ্যানের সঙ্গে ঢাকনাটা আমার পুরো মিশে গিয়েছে। এদিকে আমার কমপ্লিট। এখন আমি চুলোটা ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, চুলোটা ধরিয়ে দিয়েছি আমি। চুলোর পর এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট হাই হিটে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন এই সসপ্যানটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মাপের একটা গামলা দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এবারে চুলোর জালটাকে
মিডিয়ামে রেখে আমি এই পাউরুটিটাকে তৈরি করে নেব। আর এই ঢাকনাটা আমি 20 মিনিট এভাবেই রাখবো। তারপরে 20 মিনিট পরে আমি ঢাকনাটা কড়াইয়ের উপর থেকে সরিয়ে দেব। দেখুন বন্ধুরা, চুলোর জালটা আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এইরকম মিডিয়াম আছে পাউরুটিটাকে তৈরি করে নেব। বন্ধুরা 20 মিনিট পরে কড়াইয়ের উপরে ঢাকনাটা তুলে দেখছি। আমি এই উপরের ঢাকনাটা খুলবো না এখন, 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। এটা কড়াই থেকে নিচে নামিয়ে আপনাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। অনেকটা গরম আছে। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। যেহেতু এটা এখন গরম আছে তার জন্য আমি একটা খুন্তি দিয়ে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, টাচ করে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো এটাকে আমি এখন এইভাবেই ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি সসপ্যান থেকে এই পাউরুটিটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হতে থাকুক। তো আমার এই পাউরুটির রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর রেসিপিটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা এটা ঠান্ডা হতে থাকুক। ঠান্ডা হওয়ার পরে এটাকে খুলে আপনাদেরকে দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে। তো চলুন এটা ঠান্ডা হোক। বন্ধুরা আমার পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই সসপ্যান থেকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা যেহেতু আমি এটা মাটির চুলোতে করেছিলাম, চুলোর জালটা আমার বেশি হয়ে গিয়েছিল, যার জন্য এটা পুড়ে গিয়েছে। তো আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি একটু উপর দিয়ে। উপরের একটা লেয়ার কেটে দিলে ব্যাস, এটা কোনো অসুবিধে নেই। আর দেখুন এটা আমি চাকু দিয়ে পেছনের একটা লেয়ার আমি ছাড়িয়ে নিয়েছি। এটা এখন ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা। অন্য একটা প্লেটে আমি এটা তুলে নিয়েছি, এখন এটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কত সহজে ছিঁড়ে যাচ্ছে, এটা কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন। দেখুন এটা কতটা স্পঞ্জিও হয়েছে ভেতরটা দেখুন। তো এভাবে আপনারাও চটপট অবশ্যই বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, একদম দোকানের মতোই লাগবে। তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কত সুন্দর এই বেকারি স্টাইলের পাউরুটি তৈরি করা যায়। তো আপনারাও এভাবে চটপট করে বাড়িতে অবশ্যই তৈরি করুন। আর এই পাউরুটির মেইন যেটা সেটা হচ্ছে ইস্ট। তো ইস্টের খুব একটা দাম না, আপনারা যে কোনো দশকর্মার ভাণ্ডারে এটা পেয়ে যাবেন। দেখলেন তো কত সহজে এটা তৈরি হয়ে যায়। তো আমি এটা চুলোতে করেছি। আপনারা যদি গ্যাসের চুলোতে করেন, চুলোর জালটাকে ঠিক একদম মিডিয়ামে রাখবেন, মাঝে মাঝে মিডিয়াম করবেন, মাঝে মাঝে একটু হাই করে দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। মাটির চুলোতে অতটা পারফেক্টভাবে জালটা সামলানো যায় না। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো আজকে আমাদের এই পর্যন্তই। এর পরের দিন ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নমিতা ভিলেজ কিচেন। ধন্যবাদ বন্ধুরা।